গত শতাব্দীর ৬০-এর দশকে সৃষ্টি হয় কাপ্তাই হ্রদ। এরপর থেকে বন্ধ হয়ে যায় রাঙামাটি জেলা সদরের সাথে বাঘাইছড়ি ও লংগদু উপজেলার সড়ক যোগাযোগ। যাতায়াতে কাপ্তাই হ্রদের লঞ্চেই এই দুই জেলার মানুষের একমাত্র ভরসা। সড়কপথে রাঙামাটি সদরে যাতায়াত করতে যেতে হয় পাশের জেলা খাগড়াছড়ি হয়ে, আর এতে পাড়ি দিতে হয় প্রায় ১৫০ কিলোমিটার পথ। এমন পরিস্থিতিতে নিজেদের দাপ্তরিক কাজ, কৃষিপণ্য পরিবহন, চিকিৎসা সেবা ও ব্যবসা বাণিজ্য সহ যে কোনো প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে যুগের পর যুগ ভোগান্তি পোহাতে হচ্ছে এ দুই উপজেলাবাসীর। অথচ নানিয়াচর উপজেলা থেকে ২৪ কিলোমিটারের একটি সড়কই বদলে দিতে পারে এই যোগাযোগ ব্যবস্থা। যদিও গেল ৫ বছর আগে এই দুই উপজেলার যোগাযোগ সহজীকরণের লক্ষ্যে নানিয়াচর উপজেলার চেঙ্গি নদীর উপর শত কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হলেও এখনও শুরু করা হয়নি সড়কটির কাজ। এলাকাবাসীরা জানান, সড়কটি নির্মিত হলে স্থানীয় কৃষিপণ্য বাজারজাত সহজ হবে। নানিয়াচরবাসী এবং লংগদু বাঘাইছড়িবাসী খুব সুন্দরভাবে এটা যাতায়াত করার একটা সুযোগ পাবো। সবকিছু সুবিধা পাবো, গাছ আনার, কাঁচামাল আনার, তরকারি আনার, সবকিছু অবশ্যই আমার জন্য উপযোগী আর কি। ওই অসুখ বিসুখ করে ফেলে তোর মধ্যে আমরা হয়তো রোগী নির্দিষ্ট সেবা কেন্দ্রে নিতে পারবো। আমরা ওখানে সাজেকে ভাড়া নিয়ে যেতে পারবো, মারিচা ভাড়া নিয়ে যেতে পারবো, লংগদু ভাড়া নিয়ে যেতে পারবো আর কি। তথা হয়ে গেলে আমি বাঘাইছড়ি পর্যন্ত, নানিয়াচর থেকে বাঘাইছড়ি পর্যন্ত বারামাতে অনেক সুবিধা হবে, আয় উন্নতি লাভ করতে পারবো আর কি। এখন পানি পথটা আমাদের খালটা শুকে গেছে এবং গাড়ি যদি হয় আমরা মালামাল ঠিক মতো যথাসময়ে রাঙামাটি নিতে পারবো, কুদুকছড়ি নিতে পারবো। রাস্তাগুলো যদি ধরেন মেরামত হয়ে যায় আর আমাদের সবাই সুযোগ সুবিধা করে এই লংগদু থেকে পৌঁছাতে পারবো সাজেক পর্যন্ত আর মাইনি। স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, এটি নির্মাণ করা হলে শুধু সময়ের সাশ্রয় নয়, পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রান্তিক অঞ্চলের। এই রাস্তাটা হলে পরে আমাদের যে সাজেকমুখী যে টুরিস্টরা আছে সেই টুরিস্টগুলো আমাদের লংগদু হয়ে বা বাঘাইছড়ি হয়ে বা দিঘিনালা হয়ে যে কোনো একটা পথ দিয়ে তারা রাঙামাটির সাথে সম্পৃক্ত হতে পারবে। কৃষিপণ্য তো খুবই মানুষই কষ্ট করে জীবনযাপন করতেছে, যেগুলো উৎপাদন করে এগুলো কিন্তু আপনার ক্যারিং খরচ কিন্তু 50% চলে যায়। তো যার কারণে তারা এই যথাযথ যে ন্যায্য মূল্যতা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পাচ্ছি না। তো রোদটা হলে পরে তখন তো আপনার দেখবেন মানুষের অনেক সহজ আয় হবে এবং তাদের উৎপাদিত পণ্যগুলো সহজে বাজারজাত করতে পারবে। মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে ইতিমধ্যে সড়কটির প্রয়োজনীয়তা উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছে বলে জানান রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। আমরা ইতিপূর্বে আমাদের স্থানীয় অফিস থেকে আমরা সরেজমিনে পরিদর্শন করে আমরা এই সড়কটি সম্প্রসারণ এবং এই সড়কের অ্যালাইনমেন্ট তৈরির জন্য প্রস্তাব দিয়েছি মন্ত্রণালয়কে। এটা সিদ্ধান্ত আসলে আমরা পরবর্তী কার্যক্রমের জন্য প্রস্তুতি নিব। রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলায় বসবাস করছে প্রায় ২ লাখ মানুষ। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।